এই 100 ভাগ দয়া থেকে আল্লাহ 99 ভাগ দয়া আল্লাহর কাছে আল্লাহ গুছিয়ে রেখেছে। আর 1% ভালোবাসা, দয়া, 1 ভাগ ভালোবাসা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন, পশু পাখির মধ্যে দিয়ে দিয়েছেন। যত মাখলুক রয়েছে সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ বিস্তার করে দিয়ে দিয়েছে। এই 1% ভালোবাসার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মা তার সন্তানদেরকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, মসজিদের ইমাম সাহেব মুসল্লিরা ভালোবাসে, মুসল্লিরা ইমাম সাহেবকে ভালোবাসে। এভাবে পর্যায়ক্রমে পরস্পরের প্রতি আন্তরিকতা, মহাব্বত মানুষের সঙ্গে 1% ভালোবাসার কারণে কেমন মহাব্বত তৈরি হয়েছে। বিজ্ঞানের, আধুনিক যুগের বিজ্ঞানে এসে আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা বিভিন্ন এলাকা থেকে প্রবাসে থাকে, মনের মধ্যে পাথরটা বেঁধে রেখে, শত কষ্ট যন্ত্রণা বুকের মধ্যে চাপা রেখে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সন্তানদেরকে প্রতিনিয়ত ভিডিও কলে দেখতেছেন। তারপরেও যখন দেখে মনের যে একটা খায় সেটা যেন পূর্ণ হয় না। সামান্য ভালোবাসা, একটা ছাগল, বকরি ছাগল তার বাচ্চাকেও ভালোবাসে। একটা বাচ্চা যখন ওয়াও ওয়াও শব্দ দেয়, ওই বকরি ছাগলটা সঙ্গে সঙ্গে বাচ্চার কাছে চলে আসে। 1% ভালোবাসার মধ্যে এত আবেগ, এত ভালোবাসা, এত মহব্বত, আর 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ কেন রেখে দিয়েছেন? কোরআন হাদিস স্টাডি করে আমরা জানতে পেরেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের সামনে মস্তক অবনত করলো, কিন্তু ইবলিস ব্যতীত লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। একটা আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে সম্বোধন করে বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক قال أنا خير من خلقتني من نار وخلقته من طين। কি আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস, আমি সকলকে সেজদা করার জন্য নির্দেশ দিলাম। আদমের পায়ে সেজদা করার জন্য নির্দেশ যিনি দিয়েছিলেন তিনি কে? সকল ফেরেশতারা আমার নির্দেশ পালন করলো কোনো প্রকার কথা ছাড়াই। কি কারণে তুমি সেজদা করলে না? ইবলিস কি উত্তর দিচ্ছেন? আল্লাহ প্রশ্ন করলো কি, আর ইবলিস উত্তরে দিল কি? ক্বালা আনা খায়রুম মিনহু, আয় আল্লাহ তাআলা, আমি তার চাইতে উত্তম, তার চাইতে আমার সম্মান বেশি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, কেননা তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছো। আগুন হলো ঊর্ধ্বগামী, মাটি হলো নিম্নগামী। কোন জায়গায় আগুন প্রজ্বালিত করলে দেখবেন আগুনের ধোঁয়াগুলো উপরের দিকে যায়, আর মাটির একটা ঢিলা নিয়ে আপনি এলাকার সবচেয়ে শক্তিশালী যুবক যদি মনে করেন একটা মাটির ঢিলা নিয়ে আপনার গায়ের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশের দিকে ছুঁড়ে মারবেন, আর যদি মনে করেন ওই ঢেলা, ওই মাটির টুকরাটার জমিনে পতিত হবে না, আপনার চাইতে বড় পাগল অত্র এলাকায় দ্বিতীয় আর কেউ থাকবে না। যতই শক্তিশালী হন না কেন, ঢেলা যদি উপরের দিকে মারেন কোথায় পড়বে? কথা বলে না। তাহলে আগুন হলো ঊর্ধ্বগামী, মাটি হলো নিম্নগামী। ইবলিস বলছেন, আল্লাহ, আদমকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, মাটির চাইতে আগুনের দাম হলো বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ইবলিস অহংকার করলো। তাহলে অহংকার করা কার স্বভাব? কার স্বভাব? আমাদের সমাজে মনে হয় মানুষের অহংকার নেই। আমি বক্তা, আমি যদি কণ্ঠের অহংকার দেখাই, আমি এলেমওয়ালা মানুষ, আমি যদি এলেমের অহংকার দেখাই, ক্ষমতা রয়েছে, আমি যদি ক্ষমতা দেখাই,
যে কায়দাই হোক না কেন, চেহারার অহংকার, কথার অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, পোশাকের অহংকার, যে অহংকার দেখানো হয় এটা হলো ইবলিসের স্বভাব। আল্লাহর নবী বলেন যে যার রীতিনীতি অনুসরণ করবে তার সঙ্গেই সে হাসরের ময়দানে উঠবে। আজকে যারা ক্ষমতার অহংকার দেখায় এদের মধ্যে ইবলিসের স্বভাব রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নেতার ক্ষমতার জোরে আমাদের টাকা যায় না এলাকায়। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, অনেক লম্বা কথা, রাত অনেক হয়ে যাচ্ছে, আমার শেষ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে বলছেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। হে ইবলিস, এখান থেকে তুমি নিচে নেমে যাও, এখান থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। আমার আল্লাহ বারবার বোঝাতে যাচ্ছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক আমি সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর দেহ দিয়ে আমি আল্লাহ আমার মানব জাতিদেরকে সৃষ্টি করেছি, সুন্দর সুন্দর দেহ দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমদেরকে সবচেয়ে সম্মানিত করেছি। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? সম্মান কিন্তু চেয়ে পাওয়া যায় না, সম্মান দেওয়ার মালিককে। একটু সবাই বলেন সম্মান দেওয়ার মালিককে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সম্মান দেওয়ার মালিককে কেউ চাইলে ৪১ সাল পর্যন্ত জোর করে চেয়ার দখল করে সম্মানের আসন টিকে রাখার জন্য, সম্মানের আসন জোর করে টিকে রাখা যায় না। সম্মান টাকা দিয়ে কেনা যায় না, সম্মান ক্ষমতা দিয়ে কেনা যায় না, সম্মান জোর করে আনা যায় না। সম্মান যাকে আল্লাহ করবেন তার বিরুদ্ধে যতই মিথ্যা অপবাদ আরোপ করা হোক না কেন, আবার আল্লাহ তাকে সম্মানিত করেই ছাড়বেন। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের পাখির বিরুদ্ধে কত মামলা দেওয়া হলো, জেনার মামলা, ধর্ষণের মামলা, চোরাচালানির মামলা। ওনার জনপ্রিয়তা কমানোর জন্য কিন্তু জনপ্রিয়তা কমে নাই, বরংস জনপ্রিয়তা আরো বাংলাদেশে সবার শীর্ষে করে দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে সম্মান দেওয়ার মালিককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বোঝাতে যাচ্ছেন, ইবলিস তুই এখান থেকে দূরে সরে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই জায়গায় অহংকার করার, বড়ত্ব প্রকাশ করার তোর কোনো যোগ্যতা নেই। তারপরও ইবলিস আল্লাহর সঙ্গে বারবার তর্ক করে। দেখবেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে ছ্যাঁচড়া, এদেরকে বুঝাতে চাইবেন কিন্তু বুঝতে চাইবে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন মাঝে মাঝে টাকা পয়সা মানুষের কাছ থেকে ধার নাই, কর্জ নাই। ওই মানুষটা যদি আপনি জানেন সময় মতো টাকা পয়সা পরিশোধ করে না, কথা কাজের মধ্যে কোনো মিল নেই, ওই মানুষটা বিপদে পড়লেও বা না পড়লেও অনেক সময় আপনার কাছে আসবে, হাতে ধরবে, পায়ে ধরবে, আল্লাহর কসম করবে, এর কসম করবে, ভাই সত্যি আমি বিপদে পড়েছি, তুই একটু বোঝার চেষ্টা কর। ওকে যতই বোঝানোর চেষ্টা করবেন, বলবেন ভাই মাপ চাই, তারপরেও বলবে আমি তোর কাছে মাপ চাই, তুই আমাকে দে। আসলে শাস্ত্রা মানুষ এই কারণে এমন ইত্রামি করে, এমন অসভ্য নিয়ে আচরণ করে। কথা ঠিক কিনা? ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে বারবার তর্ক করেছেন, বারবার ইত্রামি করেছেন, অসভ্য আচরণ করেছেন। আমার আল্লাহ এবার রাগান্বিত হয়ে বলছেন ফখরুজ, হে ইবলিস এখান থেকে তুই দূর হয়ে যা, এখান থেকে দূর হয়ে যা, নিচে নেমে যা। তোর অহংকার করার কোনো যোগ্যতা নেই। তুই তো বলছিস আদমের চাইতে আমার সম্মান বেশি, আমি আল্লাহ বলছি আদমের চাইতে তোর সম্মান বেশি না। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুই তুচ্ছ অধমদের অন্তর্ভুক্ত। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ।
অনেক লম্বা কথা। ইবলিস এবার আল্লাহর সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছিল। আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ আমাদের কেমন বন্ধু। গর্বে যখন ছিলাম আল্লাহ আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ঠিক রেখেছিল, বিপদের সময় সহযোগিতা করেছিল। দুনিয়ায় আসার পরেও বিপদের মধ্যে পড়লে, একবার মানুষ বিপদে পড়ে বন্ধুর কাছে গেলে, আবার দ্বিতীয়বার গেলে, আবার তৃতীয়বার গেলে বন্ধু বলে কতবার তোর বিপদে আমি সহযোগিতা করব, সাহায্যের হাত আমি বাড়িয়ে দেব। কিন্তু আমার আল্লাহ এমন বলেন না। আল্লাহকে ডাকতে দেরি হয়, বান্দার ডাকে সাড়া দিতে আমার আল্লাহ দেরি করেন না। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তান ওই দিন যে মানুষের কারণে, আদম নবীর কারণে সবচেয়ে সম্মানের আসন থেকে নিম্ন স্থানে যে পতিত হয়েছিল, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আয় আল্লাহ তাআলা, যেই মানুষের কারণে, আদমের কারণে আমাকে তুমি সম্মানিত স্থান থেকে নিম্ন স্থানে নামালে, এই আদম সন্তানদের মধ্য থেকে একটু শব্দের দিকে খেয়াল করবেন। এই মানব সন্তানদের মধ্য থেকে যে সমস্ত মানব সন্তানেরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মত যারা অবলম্বন করবে, কোরআন সুন্নাহের পথের দিকে যারা অগ্রসর হবে, এদের সামনের দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, এদের পেছনের দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, এদের ডান দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, বাম দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এদের অধিকাংশকেই তুমি অকৃতজ্ঞ হিসেবে পাবে। আমার আল্লাহ তখন বলেছিলেন যে ইবলিস, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করতেছিস যে আমার বান্দা বান্দীদেরকে বিপদগামী করবি, আর আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের কেমন প্রকৃত বন্ধু শোন। ইবলিস শয়তান, 30 বছর তুই ধোঁকা দিয়ে বোকা বানাবি, 40 বছর আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবি, 50 বছর আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবি। 50 বছর অতিক্রম হওয়ার পরে আমার বান্দা বান্দীরা কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা সিরাতাম মুস্তাকিমের পথ আর কোনটা শয়তানের পথ, এটা বোঝার পরে যদি তাওবাতুন নাসুহা করে, আমি আল্লাহকে যদি অন্তর দিয়ে একবার আল্লাহ বলে যদি ডাকতে তারা পারে, ডাকতে দেরি হবে। বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আর আল্লাহু আকবার। এটা গেল দুনিয়ার দয়া। আমি এভাবে কোরআনের আয়াত হাদিস টানলে অসংখ্য নিয়ে আসতে পারবো, কিন্তু আমার সব দিকে খেয়াল করতে হবে। এবার আসেন তো, পরকালে আল্লাহ কিভাবে তারা বান্দা বান্দীদেরকে দয়া দেখাবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিভাবে দয়া দেখাবেন, কেমন আল্লাহ আমাদের প্রকৃত বন্ধু। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কোন মানুষকে চিনবে না। নবীজি আমার বলেন, জনম দুঃখিনী মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের ভাষা হবে শুধু নাফসি নাফসি। কম বেশ আমল ভালো কারোর হবে, কারোর খারাপ হবে। এই অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন। আমার আল্লাহর দয়া হলো 100 ভাগ। জোরে বলেন কত ভাগ? আপনারা একটু কথা বলেন, কত ভাগ দয়া, কত ভাগ? এই 100 ভাগ দয়া থেকে আল্লাহ 99 ভাগ দয়া আল্লাহর কাছে আল্লাহ গুছিয়ে রেখেছেন। আর 1% ভালোবাসা, দয়া 1 ভাগ ভালোবাসা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন, পশু পাখির মধ্যে দিয়ে দিয়েছেন। যত মাখলুক রয়েছে সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ বিস্তার করে দিয়ে দিয়েছেন। এই 1% ভালোবাসার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মা তার সন্তানদেরকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিরা ভালোবাসে, মুসল্লিরা ইমাম সাহেবকে ভালোবাসে। এভাবে পর্যায়ক্রমে পরস্পরের প্রতি
আন্তরিকতা মহব্বত, মানুষের সঙ্গে 1% ভালোবাসার কারণে কেমন মহব্বত তৈরি হয়েছে। বিজ্ঞানের আধুনিক যুগের বিজ্ঞানে এসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা বিভিন্ন এলাকা থেকে প্রবাসে থাকে, মনের মধ্যে পাথরটা বেঁধে রেখে শত কষ্ট যন্ত্রণা বুকের মধ্যে চাপা রেখে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সন্তানদেরকে প্রতিনিয়ত ভিডিও কলে দেখতেছেন। তারপরেও যখন দেখে মনের যে একটা খায় সেটা যেন পূর্ণ হয় না। সামান্য ভালোবাসা, একটা ছাগল, বকরি ছাগল তার বাচ্চাকেও ভালোবাসে। একটা বাচ্চা যখন ওয়াও ওয়াও শব্দ দেয়, ওই বকরি ছাগলটা সঙ্গে সঙ্গে বাচ্চার কাছে চলে আসে। 1% ভালোবাসার মধ্যে এত আবেগ, এত ভালোবাসা, এত মহব্বত, আর 99% ভালোবাসা আমার আল্লাহ কেন রেখে দিয়েছেন? কোরআন হাদিস স্টাডি করে আমরা জানতে পেরেছি কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর নাম হবে কাহ্হার, আল্লাহর নাম হবে জব্বার। আল্লাহর নাম শুধু কাহ্হার হবে না, আল্লাহর নাম শুধু জব্বার হবে না। আমার আল্লাহ 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, মুমিনদের জন্য আমি আল্লাহ পরম দয়ালু হব। এই 99% দয়া আমার আল্লাহ গুছিয়ে রেখেছেন নিজের জন্য না। আল্লাহ নবী বলেন তার বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য 99% দয়া আমার আল্লাহ বান্দা বান্দীদের জন্য গুছিয়ে রেখেছে। আল্লাহু আকবার। মানুষ আমরা স্বাভাবিক পর্যায়ে এই ফিতনা ফাসাদের সময় এসে আমরা একটু ভালো কাজের চাইতে খারাপ কাজ কিন্তু একটু বেশি করতেছি। আমি সাইফুল্লাহ সিদ্দিক আপনার কথা বলবো না, আমার নিজের কথা আমি বলি। আমার আমলনামার দিকে যদি আমি লক্ষ্য করি, লক্ষ্য করলে দেখা যাবে আমার আমলনামায় ভালো কাজের চাইতে খারাপ কাজের সংখ্যাই বেশি। ছোট্ট ছোট্ট যে সগীরা গুনাহগুলো রয়েছে, নামাজ আদায় করার কারণে, সিয়াম সাধনা করার কারণে, বিভিন্ন ইবাদত বন্দেগীর কারণে এগুলো আল্লাহ এমনিতেই মাফ করে দেবেন। গুনাহে কবিরা ব্যতীত গুনাহে কবিরা তওবা ছাড়া মাফ হয় না। কিন্তু না না না, আল্লাহর নবীর মাধ্যমে আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ আমাদের কেমন প্রকৃত বন্ধু। বিপদের সময় আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে রেখে চলে যাবেন না কিয়ামতের দিন। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া কোন বান্দা বান্দীরা জাহান্নামের আগুন থেকে জান্নাতে যেতে পারবে না, নিজেদেরকে প্রোটেক্ট দিতে পারবে না। আল্লাহর হাবিবের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার বান্দা বান্দীরা যদি আমল নামায় আকাশ সম পরিমাণ যদি গুনাহে কবিরা নিয়ে ওঠে, পাহাড় সম পরিমাণ যদি গুনাহে কবিরা নিয়ে ওঠে, যেই গুনাহে কবিরা আমি আল্লাহ তওবা ছাড়া মাফ করব না বলে ঘোষণা দিয়ে দিয়েছি, ওই পাহাড় সম পরিমাণ যদি গুনাহে কবিরার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, যত গুনাহ থাকবে অত পরিমাণ দয়া নিয়ে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে ক্ষমা করার জন্য কিয়ামতের দিন তাদের দিকে দৌড়ায় যাব। দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে আমাদের প্রকৃত বন্ধুকে আল্লাহ। সবাই বলেন কে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? বানানো কেসা কাহিনী কি ভালো লাগে? হ্যাঁ, কোরআনের আলোচনার চাইতে, নবীর হাদিসের আলোচনার চাইতে উত্তম কথা আলোচনা কি আর আছে? কিন্তু এগুলো আমাদের ভালো লাগে না। এখানে যদি আমি একটু ড্যান্স দেই, একটু মমতাজের গান বলি, এ বলি, তা বলি, খুব ভালো লাগবে। এই ভালো লাগাটা হলো খারাপ লক্ষণ। কথা বলেন না কেন? গান ভালো লাগে তাদের, শয়তানের অনুসারী যারা, তাদের গান ভালো লাগে। এবার আসেন তো, আল্লাহ তো বন্ধু বুঝলাম, আল্লাহ কি এমনি এমনি বন্ধু হবেন নাকি কিছু সত্য আছে? চেয়ারম্যান সাহেবের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বড় বড় মাছ লাগে, টাকা পয়সা লাগে, হাদিয়া তোহফা লাগে। আল্লাহর কি এসব লাগে? আল্লাহর কি খাওয়া লাগে? একটু হাত নাড়িয়ে বলেন, আল্লাহর কি খাওয়া লাগে? আল্লাহর কি ঘুমানো লাগে? না। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার 4টি শর্তের কথা বলে যায়।
এক নম্বর হচ্ছে বিশুদ্ধ ঈমান আনতে হবে। বাংলাদেশে আজকে জরিপ করে বলছেন, কেউ বলে 90% মুসলমান, কেউ বলে 95% মুসলমান, কেউ বলে 92% মুসলমান, কেউ বলে 80% মুসলমান, কেউ বলে 85% মুসলমান। আমি 80 ধরলাম না, 90 ধরলাম না, 60% ধরলাম। 100%-এর মধ্যে 60% বেশি না কম? একটু কথা বলেন না কেন? বেশি। একজন বলছে কম, না বুঝে বলছে। 60% মুসলমান যদি প্রকৃতপক্ষে মুসলমান হতো, তাহলে তো আল্লাহর কোরআন দিয়ে আজকের পার্লামেন্ট চলতো। কথা বলেন না কেন? কোরআন দিয়ে কি পার্লামেন্ট চলে? চলে না। 16টি বছর আমরা অনেক বক্তব্য শুনেছি, বলছে আমরা কি ইমানদার না, আমরা কি মুসলমান না, আমরা তো মসজিদ করেছি, আমরা তো মাদ্রাসা করেছি, এই করেছি সেই করেছি। এই ইমানদারেরা আমরা লক্ষ্য করেছি 90% মুসলমানের মধ্যে, ইমানদারের মধ্যে কিছু কিছু ইমানদারেরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। মিথ্যা মামলা মাথায় নিয়ে জেলের মধ্যে বছরের পর বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন। কোরআন বিজয়ের স্বপ্ন বুকে লালন করে ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়ে জালেমের মিথ্যার মামলার শিকার হয়ে ফাঁসির রশিদে জীবন দিয়েছে। এরাও মুসলমান। বাতিলের কাছে তারা মাথা অবনত করে নাই। আবার 90% মুসলমানও তারা। এই সমস্ত আলেমদের গলায় রশি পরিয়েছিল যারা। কথা বলেন না ঠিক কিনা? কোন ইমানদারেরা কোরআনের জন্য মরে, আল্লাহর জন্য মরে, আবার কেউ নিজেদের স্বার্থ হাসিলের জন্য কোরআনের কর্মীদের মারে। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার এক নম্বর সত্য হচ্ছে বিশুদ্ধ ঈমান। শুধু সাইনবোর্ডে ইমানদার না। বাংলাদেশে একটা শব্দ আছে, বাইরে ফিটফাট ভেতরে আছে না? মাকাল ফল চিনেন? মাকাল ফল চিনেন? মাকাল ফলের বাহ্যিক রূপটা দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু যখন ভাঙবেন, কথা বলে না, কথা বলে না, ওর ভিতরে কি বিড়ালের পায়খানার মতো। তো বাংলাদেশে মনে কষ্ট নিয়েন না, আমি আপনাকে বলছি না, আমি নিজেকে নিজেই বলছি, আমার নিজের নফসকে আমি বলছি। বাংলাদেশে 90% মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমান আমরা হচ্ছি সাইনবোর্ড আলা মুসলমান। বাইরে ফিটপাট কিন্তু ভিতরে সদরঘাট কিচ্ছু নাই। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার এক নম্বর ফর্মুলা বিশুদ্ধ ঈমান। 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইন। আল্লাহ এবং রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون সবাই দুইটা হাত টান টান করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষদের বসবাস, বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের বসবাস। এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের মধ্য থেকে শুধুমাত্র আমি আল্লাহ, তাদের অভিভাবক যারা হলো ইমানদার, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের অভিভাবক? অভিভাবক কে? ওলি মানে কি বন্ধু, ওলি মানে অভিভাবক, ওলি মানে কর্তা, ওলি মানে সর্দার। এখন পরিবারের যিনি কর্তা হয়, সর্দার হয়, পরিবারের সদস্যদের উপরে একটা দায়িত্ব থাকে কি থাকে না? এই মাহফিলের সম্মানিত সভাপতি আপনি, এই মাহফিলের উপরে ওনার একটা দায়িত্ব আছে। আমি বক্তা, আপনাদের উপরে একটা দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? কি গল্প করে সময় নষ্ট করা? কি করা?
কোরআন হাদিস থেকে আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলা, ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করতে পারবে, আল্লাহর বন্ধু যারা হবে, আমার আল্লাহ বলছেন নিখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, এই পৃথিবীতে আমি আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করতে পারবে তাদের নামটা লিপিবদ্ধ করতে পারবে। শয়তান তাদেরকে একটু ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য চেষ্টা করবে, শয়তান তাদেরকে বোকা বানানোর চেষ্টা করবে, আলোর দিক থেকে একটু অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমার বান্দা বান্দীদেরকে আমি মানুষ হিসেবে তৈরি করেছি, মানুষ মাত্রই ভুল হয়। শয়তান যদি তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, একটু অন্ধকারের দিকে যদি নিয়ে যেতে চায়, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার কারণে, আমি আল্লাহ তাদের ওলি হওয়ার কারণে আমার কুদরতি হাত ধরে ধরে আমার মাহবুব বান্দা বান্দীদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে নিয়ে আসব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন আমি মিথ্যা বলি, আমি সুদ খাই, আমি জেনা করি, আমি ব্যভিচার করি, আমি গীবত করি, কিন্তু আমার নফস আমাকে সেই অন্যায় থেকে, কুপ্রবৃত্তি থেকে, কুপ্রবৃত্তি থেকে আমার নফস, আমার সব কিছু আমি নিয়ন্ত্রিত রাখতে পারি না। আমার আল্লাহ আমাকে দিনের দিকে নিয়ে আসতেছে না। আমি নামাজ পড়তেছি, মিথ্যা বলছি, আমি নামাজ আদায় করতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জেনা করতেছি, 500 টাকার বিনিময়ে আবার গিয়ে আদালতে গিয়ে মিথ্যা মামলার সাক্ষী দিচ্ছি। এখানে তো স্বয়ং সাক্ষী আছে, আমি আর কি বলবো? তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? কথা বলেন না কেন? তাহলে আমাদের ঈমানের মধ্যে একটু ভেজাল। এবার আসেন শয়তানের বন্ধু কারা? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। এই পৃথিবীতে যারা মহাসত্যকে অস্বীকার করেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারে নাই, আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বিশ্বাস স্থাপন করতে পারে নাই, শয়তান হলো তাদের বন্ধু। শয়তান আমাদের গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? সবাই একটু কথা বলেন, শয়তান আমাদের গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? এই শয়তান কিন্তু কোনো মানুষের ভালো চাই না, কল্যাণ চাই না। আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দীদের বন্ধু হওয়ার পরে তাদের উপরে যেমন একটা নৈতিক দায়িত্ব রয়েছে, শয়তান যাদের বন্ধু হয়, অভিভাবক হয়, ওর অনুসারীদের উপরেও তার একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। মাঝে মাঝে যদি আল্লাহর দ্বীনের দিকে আসতে চায়, সিরাতাম মুস্তাকিমের পথের দিকে আসতে চায়, শয়তান তাদেরকে আলো থেকে জাহান্নামের দিকে, অন্ধকারের দিকে নিয়ে আসে। উলাইকা আসহাবুন নার, শয়তানের বন্ধু হবে যারা, আল্লাহর জাহান্নামের মেহমান হবে তারা। কথা ঠিক কি না? আমরা শয়তানের বন্ধু হতে চাই নাকি আল্লাহর বন্ধু হতে চাই? জোরে বলেন, কার বন্ধু হতে চাই? প্রয়োজনে ঈমানকে খাড়ি রাখার জন্য আমরা তারেক বিন জিয়াদের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ইবাদত বাস্তবায়নের জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব। তারপরও শয়তানকে আমরা কখনো ওলি হিসেবে মানতে পারি না। কথা ঠিক কিনা? দ্বিতীয় নম্বর সত্য কি ভালো করে বুঝেন? বন্ধুর চিঠি পড়া আমরা ছোট্টবেলায় দেখেছি, তখন এত মোবাইলের প্রচলন ছিল না। মনের ভাব আদান প্রদান করা হতো চিঠির মাধ্যমে। প্রবাসে আছেন, বাংলাদেশ থেকে চিঠির মাধ্যমে সন্তানের কাছে বাড়ির তথ্য পৌঁছাতো, অথবা আপনার বাড়ি রাজশাহী, আপনার সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, চিঠি লিখেছেন, বাবা তোমার মায়ের শরীরের অবস্থা ভালো না, তোমার মায়ের এই রোগ হয়েছে। আবার সন্তান লিখেছে, কি করবো আমি? এইভাবে কিন্তু আদান প্রদান করা হতো। একজন আরেকজনের কাছে চিঠি আদান প্রদানের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, পরস্পর চিঠি পড়ার মাধ্যমে কিন্তু আন্তরিকতা তৈরি হতো, আন্তরিকতা বাড়তো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, দোস্তরে
ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহর দেয়া চিঠি তোমরা পড়ো। আপনারা শিক্ষিত মানুষ, রাজশাহী জেলার মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা সহজেই বুঝতে পারবেন। কোরআন হাদিস আপনারা স্টাডি করেন। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম কিন্তু নামাজের কথা বলেন নাই। ঈমান আনার পর একজন মুসলমানের নৈতিক দায়িত্ব হলো নামাজ আদায় করা, কিন্তু নামাজ কায়েম করার কথা আমার আল্লাহকে বলেন নাই। জিহাদ করার কথা আমার আল্লাহকে বলেন নাই। যাকাত দেওয়ার কথা আমার আল্লাহকে বলেন নাই। আমার আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। একটু আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? হে আমার দোস্তরে, নামাজ আদায় করার আগে, রোজা রাখার আগে, হজ করার আগে আমি আল্লাহ তোমাকে যে গাইডলাইন দিলাম, কোরআনে কারীম তোমাকে যে আমি তোমার উপরে নাজিল করলাম, এই কোরআনে কারীমটা তুমি আগে তেলাওয়াত করো, পাঠ করো। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দোস্তরে, দুনিয়ায় তোমাকে আমি আল্লাহ প্রেরণ করলাম, পাঠালাম, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যাতে করে কোরআন তেলাওয়াত মানুষদেরকে তুমি শোনাবে। নবীজি সেই দায়িত্বই পালন করেছিলেন প্রাথমিক পর্যায়ে। নবীজি শুধু তেলাওয়াত করেন নাই, মক্কার মানুষদেরকে তেলাওয়াত করিয়ে শুনিয়েছিলেন। আল্লাহ নবী যখন ইসলামের প্রাথমিক যুগে আবার নবীর হুজরা মুবারকের মধ্যে বসে বসে রাত্রের বেলা যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, মক্কার আবু জাহাল, মক্কার আবু সুফিয়ানরা আমার নবীজির হুজরা মুবারকের চতুর্দিকে বসে বসে তারা কোরআনে কারীম তেলাওয়াত শুনতো। কোরআনে কারীম তেলাওয়াত শুনতে শুনতে কখন সুবহে সাদিক হয়ে যেত, মক্কার কাফেররা বুঝতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আরে কোরআন দিয়ে নবীজি তাবলীগ করেছিলেন। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, সাবজেক্ট আমার ওটা না। তাহলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার দ্বিতীয় নম্বর ফর্মুলা হলো কোরআন পড়া। কথা ঠিক কিনা? বাংলাদেশে কোরআন বিজয় করার জন্য বুকের তাজা রক্ত দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু কোরআন পড়া মুসলমানের বড্ড অভাব। পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, মানো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, মানো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, পড়েছে ইংলিশ মিডিয়ামে, তাই তো বাবার ডাকে ড্যাডি নামে। পড়েছে ইংলিশ মিডিয়ামে, তাই তো বাবার ডাকে ড্যাডি নামে। সরি সরি বললে তো আর, সরি সরি বললে তো আর কবরেতে ছাড় পাবে না। পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, মানো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি। কার কার দেখে একটু হাত তোলেন তো। হুজুর মাথা খারাপ হয়েছে না, এখানে হাত তুলে আমি বিপদে পড়ি, বাড়িতে গিয়ে দরজা বন্ধ হয়ে যাবে সব। মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি। হিন্দি ফিল্মের ডায়লগে আর, হিন্দি ফিল্মের ডায়লগে আর কবরেতে ছাড় পাবে না। পড়ো না কোরআন, কেন বোঝো না কোরআন, মানো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান। আজকের মুসলমানরা যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন অনুযায়ী যদি আমল করতো, বাংলাদেশ ও বহির্বিশ্বে মুসলমানরা মুনাফিকদের হাতে, ইহুদি খ্রিস্টানদের হাতে মার খেত না। কথা ঠিক কিনা? কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ জন্য কত সুন্দর করে বলছেন, দুনিয়া মে মুআজ্জাজ থে
मुसलमान होकर वह दुनिया में मुअज्जज़ थे मुसलमान होकर आज तुम जुलीले कर हुए तारके कुरान होकर। তদানীন্তন মুসলমানরা হয়েছিল সেরা কোরআন ধরে, আর আজকের মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত আল্লাহর কোরআন ছেড়ে। তাহলে কোরআন বিজয়ের জন্য ও বুকে তাজা রক্ত ঢেলে দেবে, কিন্তু কোরআন শিখবে। নামাজ জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, কিন্তু মাগার নামাজ পড়বে। কথার কাজে মিল আছে? ডাল মে কুছ। 3 নম্বর আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার ফর্মুলা আমার আল্লাহ বলছেন, বান্দারে কি চিঠি আমি আল্লাহ তোমাকে লিখলাম এটা শুধু পড়লে হবে না, বুঝতে হবে। এখন মনে করেন আমি ইংরেজি ভাষা বুঝি না, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যদি আমার কাছে ইংরেজিতে যদি দরখাস্ত লেখে আমি কি বুঝবো? কথা বলে না। 3 নম্বর আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার ফর্মুলা হচ্ছে, দোস্তরে যে চিঠি আমি তোমার কাছে দিয়েছি এই চিঠি কিনে তাকে এর উপরে গুছিয়ে রাখলে হবে না, চিঠি কি আছে সেটা পড়তে হবে। বাংলাদেশের মুসলমান চিঠি পড়েছে কিভাবে, বুঝেছে কিভাবে? একজন যুবকের কথা বলি, এটা কোরআন হাদিসের কথা, দৃষ্টান্ত দিচ্ছি। এক যুবক শুধু খায় আর মোটা হয়, ওর কাজ হলো খাওয়া আর মোটা হওয়া। এখন ডাক্তারের কাছে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন, ডাক্তার সাহেব আমার দোষ হচ্ছে শুধু খাইতে মন চাই, আর যত খাই তত মোটা হই। আপনি এমন প্রেসক্রিপশন করে দেবেন যে এই প্রেসক্রিপশন ফর্মুলা আমি ফলো করলে যেন আমি একটু কাবু হয়ে যায়, আমার খাওয়ার চাহিদা যেন কমে যায়। উনি লিখে দিলেন, বুঝতে পারলো না যুবক। বাড়িতে গিয়ে আবার আসছেন ডাক্তার সাহেবের কাছে, আসার পরে বলছেন, কি লিখছেন আমি বুঝি নাই। বলছে, আমি লিখছি তুমি সকালবেলা 2টা রুটি খাবে আর সন্ধ্যাবেলা 2টা রুটি খাবে। এখন যুবক বলছেন, ডাক্তার সাহেব ওষুধ তো কিছু ওষুধ আছে খাওয়ার আগে খেতে হয়, খাওয়ার পরে খেতে হয়। এখন আপনি তো সকালবেলা সন্ধ্যাবেলা 2 খান করে রুটি খাইতে বলছেন, তো আমি এই রুটি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো। তখন বলছে যে তুমি প্রেসক্রিপশন ওই বুঝেছো, তুমি খাওয়ার মোটা হও। আমি বললাম ভাত খাওয়া ছেড়ে দাও, শুধু রুটি খাওয়ার, তুমি বলছো খাওয়ার আগে খাবো না পরে খাবো। তা আমার আল্লাহ কোরআনে কি দিয়েছেন আমরা এগুলো বুঝি না, বোঝার চেষ্টাও করি না। কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। বান্দারে কোরআন শুধু পড়ো, কোরআন কেন বোঝার চেষ্টা করো না? পৃথিবীতে যত জিনিস আছে, যত শিক্ষা আছে, সব শিক্ষা বোঝা কঠিন, কিন্তু আমার আল্লাহ সূরাতুল কমরের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দারে তোমার মগজটা যে আমি আল্লাহ দিয়েছি, ব্রেনটা দিয়েছি, একটু খাটিয়ে দেখো না, একনিষ্ঠভাবে চেষ্টা করে দেখো না, কোরআন বোঝা আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি। 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, ব্যক্তি এবং সমাজে এই কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার 4 নম্বর সত্য। 3টা সত্য মোটামুটি মানলেও বাংলাদেশের এই 90% মুসলমানের অধিকাংশ মুসলমানরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের দেশের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সবাইকে আমি বলছি না, যারা জনগণের টাকাগুলো নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে পকেটের মধ্যে ঢুকায়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হওয়ার পক্ষে সবচাইতে বড় বাধা হলো কিছু জালেমের উত্তরসূরিরা। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দিন কায়েমের আন্দোলন করা সুন্নাত মুস্তাহাব। যোগ্য সভাপতি সাহেব পাইছে আলহামদুলিল্লাহ। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা 4 নম্বর সত্য কি? ব্যক্তি এবং সমাজে কি কায়েম করার চেষ্টা করা। আমি যাচ্ছি, ঘটনায় যাচ্ছি, আপনারা একটু সময় না দিলে কি হবে?
ওই যে আমি বলছি না, নবীজিকে আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাতে বলেছিলেন, কোরআনের তাবলিগ করতে বলেছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান ফাহুয়া মুবাল্লিগ বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তুমি তোমার রবের পক্ষ থেকে যে কোরআন পেয়ে সেই কোরআন নিয়ে তুমি মানুষের নিকটে যাও, কোরআন দিয়ে দাওয়াত দাও। 16টি বছর কিছু কিছু আলেমেরা জেলে গিয়েছিল, আবার কিছু কিছু দরবারি হুজুরেরা বগল বাজিয়েছিল আর বলেছিল ওই হুজুরেরা অন্যায় না করলে জেলে কেন গেল। আমি কোরআন দিয়ে বাস্তবতার সাথে একটু মিলাই দিচ্ছি। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা ফরজ। 25 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা أن أقيموا الدين ولا تتفرقوا فيه। সূক্ষ্ম জ্ঞানে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আমি আল্লাহ যে শরীয়তের বিধান মুসা কালিমুল্লাহকে দিয়েছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়েছিলাম, ঈসা রূহুল্লাহকে দিয়েছিলাম, নূহ নবীকে দিয়েছিলাম, সেই একই বিধান সেই একই নির্দেশ আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। কোরআনের 82 জায়গায় আমার আল্লাহ বলছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমু মানে কিন্তু নিজে নামাজ পড়া না, নিজে সালাত আদায় করে না। আল্লাহ বলছেন সমাজের মধ্যে সালাত কায়েম করো। আমার আল্লাহ একই শব্দ দিয়ে বোঝাতে চাইলেন, নাকিমুদ্দিন, দিন মানে হলো জীবন ব্যবস্থা। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিন ইসলামের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে কোট করে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন এই দিন কায়েমের জন্য তোমরা চেষ্টা করো, আর এই ব্যাপারে তোমরা কোনো ইখতিলাফ করো না। আমার নবীজি যখন গোপনে দাওয়াত দিয়েছিলেন বা নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর পর্যন্ত নবীজি মক্কার দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে ছিলেন আল্লাহ আমিন, সকল মানুষের কাছে ছিলেন সাদিক, সকল মানুষের কাছে ছিলেন বিশ্বাসী। কিন্তু যখন কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন, সর্বপ্রথম আমার নবীর রক্তের সম্পর্কের মানুষেরাই চাচারা কিন্তু বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আপনি লক্ষ্য করে দেখেন, কোরআন বিজয়ের পথে হিন্দুরা বাধা ততটা দেয় না, ইহুদিরা ততটা বাধা দেয় না, খ্রিস্টানরা ততটা বাধা দেয় না। বাংলাদেশে কিছু সাইনবোর্ডওয়ালা মুসলমানেরা, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানরা নিজেদের স্বার্থে আঘাত লাগে, এই কারণে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হওয়ার পথে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একটু আওয়াজ করে বলা যায় না ঠিক কিনা? আসে না নাই? বাংলাদেশে যদি সত্যিকার অর্থে 90% মুসলমান থাকতো, আল্লাহ তো বলছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় না, মুশরিকরা চায় না, কিন্তু বাংলাদেশে তো আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা চায় না। তাহলে ওদের ইমানে করোনা ভাইরাস আছে না? আল্লাহর নবী যখন এই দায়িত্বই পালন করেছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যখন প্রচেষ্টা করেছিলেন, মিথ্যাবাদী বলা হলো, কাজ্জাব বলা হলো, পাগল বলা হলো, জাদুকার বলা হলো, কবি বলা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি লাগবে বলো? টাকা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে, ক্ষমতা লাগবে, নারী লাগবে, বাড়ি লাগবে, কি লাগবে বলো? আল্লাহ নবীজি সব কিছু প্রত্যাখ্যান করেছেন। আপনি হয়তো জানেন না, আমার নিজের কথা না, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যশোর জেলায় গিয়ে, আমি নাম ধরে বলছি না, নাম ধরে বললে অনেকেই রাজনৈতিকভাবে টেনে নিয়ে যাবেন। এই যে 16টি বছরের একজন কোরআনের পাখি 13টি বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন, আল্লামা মামুনুল হক যশোর জেলায় গিয়ে বলেছেন ওনাকে টাকার অফার দেওয়া হয়েছিল, ক্ষমতার অফার দেওয়া হয়েছিল, আপনি কি মন্ত্রিত্ব চান, আপনি কি চেয়ার চান, চেক দিয়ে দিচ্ছি, কত টাকার অঙ্ক আপনি নিজেই বসিয়ে নেন। কথা বলা হয়েছিল যে এই কোরআনের আন্দোলন থেকে নিজের নামটা সরাতে হবে। আল্লাহর কোরআনের পাখি বলেছিলেন আমি টাকার কাছে আমার ঈমানকে বিক্রি করব না, প্রয়োজনে আমার নিজের জীবন আল্লাহর জন্য বিলিয়ে দেব, তারপরেও আমি আমার ঈমানকে তোমাদের কাছে বিক্রি করব না। কথা ঠিক কিনা?
নবীজি বললেন, না না, টাকার কাছে আমি বিক্রি হব না। এবার আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। নবীজি নামাজে দাঁড়ালেই মাথার মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়ে, অনেক লম্বা কথা, আমি সংক্ষিপ্ত পরিচয়ের একটা শিক্ষা নিয়ে ঘটনা বলে দিয়ে যাই। যখন একজন, দুইজন, তিনজন, চারজন করে করে যখন মুসলমান হতে লাগলো, কালিমার দাওয়াত শুধুমাত্র মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকলো। মক্কার মানুষেরা চিন্তা করলো, যেভাবেই মানুষেরা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে, আস্তে আস্তে আমাদের দল থেকে মানুষেরা যেভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে অগ্রসর হচ্ছে, এমন একটি সময় আসবে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো ক্ষমতা থাকবে না, আমাদের হাতে কোনো কিছুই নিয়ন্ত্রণ থাকবে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই কালিমার দাওয়াত বহির্বিশ্বে পৌঁছাতে দেওয়া যাবে না। সামনে হলো হজ্জের মৌসুম, মুহাম্মদকে তো টাকার অফার দিলাম, মানলো না, ক্ষমতার অফার দিলাম, মানলো না, চেয়ারের অফার দিলাম, মানলো না, কোনো কিছুই সে গ্রহণ করলো না, সব প্রত্যাখ্যান করলো। এবার যেভাবেই হোক না কেন মুহাম্মদকে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়নের মাধ্যমে বহির্বিশ্বের কাছে কালারিং করতেই হবে। একটু আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ? রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করার জন্য মক্কার কিছু কুরাইশরা, কোরআনের ভাষায় যাকে উতুল্লিম বাদা যালিকা জানিম বলা হয়, জারস সন্তান বলা হয়, তার নাম কি কেউ কি বলতে পারবেন? ওয়ালিদ ইবনে মুগিরা। নাম কি? নাম কি? এই বড় শয়তানের কাছে আসলো, কারণ ছোট শয়তানদের যুক্তি যখন শেষ হয়ে যায়, ছোট শয়তানেরা বড় শয়তানের কাছে যায়। কথা বলে না? কথা বলে না? আমরাও দেখেছি আলেম ওলামাদের যখন ছোট ছোট বুদ্ধি দিয়ে যখন আটতে পারি না, তখন দিল্লি দাদা বাবু বড় শয়তানের কাছে গিয়েছে যুক্তি আনার জন্য। ওয়ালিদ ইবনে মুগিরার কাছে আসছে, মুহাম্মদ তো যে বাড়াইছে, যেভাবে তার দলভুক্ত হচ্ছে মানুষ, আমাদের তার কোনো অস্তিত্ব থাকবে না। বহির্বিশ্ব থেকে মানুষের হজ করার জন্য আসবে, ওর কাছে যে যায় সে কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ বলতে পারলে না? এখন মুহাম্মাদের বিরুদ্ধে কি মিথ্যা অপবাদ আরোপ করে, একটা কথা আমি বানিয়ে বানিয়ে বলছি না। আমার আসাদ ভাই হাফেজ, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, 29 নম্বর পারার মধ্যেও এই ঘটনা কোড আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযারা সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। সবাই একটু দুটি হাত উঁচু করে আরেকবার বলুন তো আল্লাহু আকবার। সবাই, অনেকের ঘুম চলে আসছে, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা কষ্ট পাচ্ছেন? আর একটু সময় চললে কি কষ্ট পাবেন? ওয়ালিদ ইবনে মুগিরার নিকটে আসলো, মুহাম্মাদের বিরুদ্ধে কি মিথ্যা অপবাদ আরোপ করা যায়। ওয়ালিদ ইবনে মুগিরা বললেন, তোমরা আগে মনটা স্থির করো। আমি ওয়ালিদ ইবনে মুগিরা যে সিদ্ধান্ত গ্রহণ করব, তোমরা কি সেই সিদ্ধান্ত মানতে প্রস্তুত হয়ে আসছো? সবাই বলল হ্যাঁ। তাহলে বলো, মুহাম্মাদের বিরুদ্ধে কি মিথ্যা অপবাদ আরোপ করা যায়? মাঝখান থেকে ইসলামের একজন চরম দুশ্মন বলল, মুহাম্মাদকে পাগল প্রমাণিত করার চেষ্টা করে। মুহাম্মদ যে পাগল, এটা যদি আমরা বহির্বিশ্বে প্রমাণিত করে দেওয়ার চেষ্টা করি, নিঃসন্দেহে হজ কাফেলার যে সমস্ত সদস্যরা আসবেন সবাই সম্ভ্রান্ত পরিবারের লোক, সবাই কিন্তু জ্ঞানীজন গুণীজন। কোনো জ্ঞানী মানুষ, কোনো বুদ্ধিজীবীরা, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষেরা কিন্তু পাগলের কাছে যাবে না। আমরা ছোট্টবেলায় বা এখনো দেখেছি এলাকায় যখন পাগল আসে, পাগলের পেছনে ছোট্ট ছোট্ট বাচ্চারা একটু দুষ্টামি করে, আর বয়স্কদের মধ্য থেকে পাগলের সাথে একটু ইয়ার্কি মারে তারা, যারা একটু দুষ্টু প্রকৃতির লোক হয়। কথা বলেন না কেন? হজ কাফেলার যারা আসবে সবাই কিন্তু ভদ্র মানুষ। মুহাম্মদ পাগল, এটা প্রমাণ করতে পারলে মুহাম্মাদের কাছে কেউ যাবে না। আর মুহাম্মাদের কাছে না গেলেই কিন্তু কালিমার দাওয়াত সে পৌঁছাতে পারবে না। ওয়ালিদ ইবনে মুগিরা বলছেন, ও কুরাইশ দলপতিরা, শোনো শোনো,
ব্যবসায়িক ক্ষেত্রে বহির্বিশ্বে ভ্রমণ করার সুযোগ আমার হয়েছে। আমি অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক পাগল দেখেছি। পাগলদের কিছু আলামত রয়েছে, পাগলদের চেহারাগুলো ভালো হয় না, চুলগুলো উস্কো খুস্কো হয়। আর মুহাম্মাদের চেহারা তোমরা কত সুন্দর দেখো নাই। আল্লাহর নবীর চেহারাটা কেমন ছিল? সেই তিরমিজি শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দিয়ে যাই সংক্ষিপ্ত পরিসরে। আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আমার হুজরার সামনে আল্লাহর নবীর হুজরা মোবারক ছিল। প্রচন্ড গরমের মৌসুমে, তদানীন্তন সময় তো ফ্যানের ব্যবস্থা ছিল না, বিদ্যুতের ব্যবস্থা ছিল না। আমি একটু প্রাকৃতিক বাতাস শরীরে নেওয়ার জন্য বাইরে আসলাম। লক্ষ্য করলাম নবীজি আমার হুজরা মোবারক থেকে বাইরে আসলেন। নবীজির গায়ে কি আছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। পরনে আছে একটা লাল রঙের লুঙ্গি, গায়ে আছে একটা ইয়ামেনি চাদর। চাঁদনি রাতে স্পষ্ট আমি সব কিছু দেখতে পাচ্ছি। আমার ইমানের তাজাল্লি নূর, আমার ইমানের পাওয়ারটা একটু বৃদ্ধি করার জন্য আমি চেষ্টা করলাম, অন্তরে একটু শান্তি জাগ্রত করার চেষ্টা করলাম। আমি আমার দু চোখ দিয়ে আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে একবার তাকাতে লাগলাম, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাতে লাগলাম। বারবার তাকাই, বারবার তাকাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার কথা না, আমার বাবার কথা না, কোন আলেমের কথা না, কোন মুহাক্কিকের কথা না, আল্লাহর নবীর সাহাবী বলেন, বারবার লক্ষ্য করার পরে আমার কাছে যেটা মনে হলো, আকাশের পূর্ণিমার যে চাঁদটা পুরা পৃথিবীতে আলোকিত করে, ওই আকাশের পূর্ণিমার চাঁদের জ্যোতির চাইতে আমার নবীজির নুরানি চেহারা মুবারকের জ্যোতিটা আমার কাছে যেন বেশি মনে হলো। আর জোরে আল্লাহু আকবার। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, যার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল, যার রূপেতে ধন্য হলো তামাম মানবকুল। আরব দেশ মায়ামিনার কুলিল চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের দাওয়াত প্রচার করে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, যার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল, যার রূপেতে ধন্য হলো তামাম মানবকুল। একটু জোরে সুরে বলা যায় না মারহাবা? ওয়ালিদ ইবনে মুগিরা বলল, এত সুন্দর চেহারা বিশিষ্ট যুবককে তোমরা যদি পাগল বলো, কোন ক্রমে যদি হজ কাফেলার সদস্যদের সঙ্গে মুহাম্মাদের সাক্ষাৎ হয়ে যায়, তোমাদের কি পাগল বলে? অনেক লম্বা কথা, আমি সংক্ষিপ্ত পরিসরে শেষ করে দিয়ে যাচ্ছি। রাত 12টা বেজে গিয়েছে। সর্বশেষ ফাইনাল ডিসিশন হলো, ফাইনাল খেলা হলো। মুহাম্মদ 2 দিন 3 দিন পর পর কি যেন বিড়বিড় করে নতুন তত্ত্ব নিয়ে আসে। এই পৃথিবীতে অনেক রাইটার দেখেছি, লেখক দেখেছি, যাদের লেখার সঙ্গে মুহাম্মাদের কথার কোনো মিল নাই। এই পৃথিবীতে অনেক কবি দেখেছি, যাদের কবিতার সঙ্গে মুহাম্মাদের কবিতার কোনো মিল নাই। আল্লাহু আকবার। এই মুহাম্মদ ইন হাযা ইল্লা কওলুল বাশার, নিঃসন্দেহে যেটা আবৃত্তি করে এটা মানুষের তৈরি করা। নাউজুবিল্লাহ বলতে পারলে না? এটা কি মানুষের তৈরি করা? কার কথা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ফাইনাল ডিসিশন হয়ে গেল, মুহাম্মদ একজন জাদুকর। মুহাম্মাদের কাছে যারা যায় তারাই পাগল হয়ে যায়, বিকৃত মস্তিষ্কের অধিকারী হয়ে যায়। মক্কার মেন পয়েন্টে যুবকদেরকে দাঁড় করিয়ে দিল আর শিখিয়ে দিল। মক্কার এই কুরাইশদের, মক্কার কাফেরদের একটা ভালো স্বভাব ছিল। সূরা তওবার ইতিহাস পড়ে দেখবেন, তওবার তাফসীর পড়বেন। যারা হজ করার জন্য আসতো তাদের খেদমত করাকে তারা অনেক পুণ্যের কাজ মনে করতো। কাবা ঘর তওয়াফ করা
এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা, হাজিদের পানি পান করানোকে তারা বিরাট পুণ্যের কাজ মনে করতো, হাজিদের সেবা যত্ন করতো। হাজিরা যখন আসতেছে বলছেন নাহলান সাহালান মারহাবান, সুস্বাগতম, আপনারা বহির্বিশ্ব থেকে হজ করার জন্য আমাদের দেশে আসছেন, আপনাদের আল্লাহ মঙ্গল করুক। আপনারা এই মক্কা নগরীতে কোন জায়গায় গেলে বেশি সওয়াবের অধিকারী হবেন আর কোন জায়গায় গেলে বিপদের সম্মুখীন হবেন আমাদের কাছ থেকে শোনেন। এই মক্কা নগরী সব জায়গায় আপনারা ভ্রমণ করবেন, অনেক দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু অমুক জায়গায় একজন মোহাম্মদ নামের একজন জাদুকর থাকে, ওর কাছে যে যায় সে পাগল হয়, যে যায় সে পাগল হয়। সব জায়গায় যাবেন কিন্তু মোহাম্মদের কাছে যেন যেন না, তাহলে পাগল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমার আল্লাহ বলছেন শয়তানের উত্তরসূরিরা রে, তোরা করলে ষড়যন্ত্র, আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহ করলাম পরিকল্পনা। ওই হজ কাফেলার সদস্যদের অন্তরের মধ্যে আমার আল্লাহ একটা প্রশ্নের উদয় করে দিলেন, এই মক্কার মানুষেরা আমাদেরকে সব জায়গায় ভ্রমণ করার জন্য উদ্বুদ্ধ করে, ফজিলত বর্ণনা করে, কিন্তু মোহাম্মদ নামের জাদুকরের কাছে কেন আমাদেরকে যাইতে নিষেধ করে? আমরা হজ করার জন্য এসেছি, হজ্জের যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করব, পরে মোহাম্মদ নামের জাদুকরের চেহারাটা কেমন দেখবো আগে। আরো জোরে আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যে আছেন খুঁজতেও আর তাদের কষ্ট হলো না, কারণ তারা বলল অমুক জায়গায় আছে। সুবহানাল্লাহ বলতে পারলো না? আল্লাহর পরিকল্পনা বোঝা যে কত দায়। আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য আসলেই, আমি আল্লাহর সাহায্যের জন্য তোমরা তাড়াহুড়ো করো না, তোমাদের নিকটেই, অতি নিকটেই আমি আল্লাহর সাহায্য। এই যে 5ই আগস্ট সাহায্য ছিল কার? পুলিশ তার, র্যাব তার, বিজিবি তার, ল্যান্ড ফোর্স তার, এয়ারফোর্স তার, সব তার। বিজয় দিলেন কে? বাঁচাতে পারছে? নমরুদের বাহিনী ছিল না, ফেরাউনের বাহিনী ছিল না, পারছে কি? যাই হোক, ওদিকে আমার সাবজেক্ট না, জাস্ট একটা এক্সাম্পল দিলাম, মনে কষ্ট নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসলেন, 3টা জিনিস দেখে হজ কাফেলার সদস্যরা অবাক হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন, সবাই হাত উঁচু করেন, আল্লাহু আকবার। 1 নম্বরে আশ্চর্যিত হলেন, এত সুন্দর চেহারা বিশিষ্ট যুবক তারা জীবনেও দেখে নাই। 2 নম্বরে তারা অবাক হল, এত সুন্দর সুরলিত কণ্ঠ তারা জীবনে শোনে নাই। আমার নবীজি মরুভূমির প্রান্তরে মস্তকটা নিম্নগামী করে তিলাওয়াত করতেছিলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চতুর্দিক দিয়ে বসে গেল। আমার নিজের কনফিডেন্সের কথা বলে মোবাইলের মাধ্যমে বর্তমানে আফ্রিকার কালো কারি রিসাবারের তেলাওয়াত যখন শুনি, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, বারবার শুনতে মন চাই, বারবার শুনতে মন চাই। আমার নিজের ব্যক্তিগত একটা ইচ্ছা, বড় আশা হলো কারি রিসাবারের সরাসরি আমি একটু কোরআন তেলাওয়াত শুনবো, তার মাধ্যমে আয়োজন করব। সাধারণ একজন কারের কণ্ঠের তেলাওয়াত যদি এত ভালো লাগে, আল্লাহ সেই নবীর উপরে আমার আল্লাহ কোরআনে কারীম নাজিল করলেন, ওই নবীর তেলাওয়াত না কতই না সুন্দর। একটু আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার। চাতক পাখির মতো তারা চতুর্দিক দিয়ে বসে গেল, আর কোরআনের শব্দ চয়ন শুনে তারা অবাক হয়ে গেল, এত সুন্দর শব্দ চয়ন তো আমরা জীবনে শুনি নাই। নবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, আমার নবীজি মস্তক মোবারক উত্তোলন করলেন। চতুর্দিকে অপরিচিত লোক অবাক হয়ে গেলেন, আমার কাছে তো কেউ আসে না, আসতে চাইলেও আসতে দেয় না, রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র করে, আমাকে আঘাত প্রাপ্ত করে, আমার অনুসারীদের উপরে জুলুম করে, নির্যাতন করে। তোমরা কারা? তোমাদের পরিচয় কি? অনেক লম্বা কথা, একজন করে করে পরিচয় দিতে লাগলো। এবার আমার নবীজি নিজের পরিচয় দিচ্ছেন। আমার আল্লাহ দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য সুযোগ করে দিলেন। নবীজি আমার বলছেন, যুগে যুগে পথ বলা মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সর্বশেষ নবী করে আমাকে পাঠিয়েছেন। আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম অমুক অমুক। রাসূলদেরকে আল্লাহ
আসমানি গ্রন্থ দিয়েছিলেন জাতিকে সতর্ক করার জন্য। অন্যান্য রাসূলদের উপরে যেমন আল্লাহ আসমানি গ্রন্থ দিয়েছেন, আমার উপরে আল্লাহ একটা আসমানি গ্রন্থ দিয়েছেন। সেই গ্রন্থের নাম হলো কোরআন আল কারীম, কোরআনুম মাজিদ। ওই গ্রন্থের কিছু অংশ আমি এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছিলাম। তোমরা লাত, মানত, উজ্জা, হবলের সামনে মস্তক অবনত করো। তোমরা তো গাছের পূজা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, মাছের পূজা করো, বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বস্তুর পূজা করো, তাদের কাছে কল্যাণ চাও, নিজ হাতে যে মূর্তি বানাও, তৈরি করো, ওর কাছেই তোমরা ভাগ্য নির্ধারণ করো, ভালো মন্দ যাচাই বাছাই করো। একটা মূর্তি যদি ঢেলা দিয়ে ফেলে দাও, যদি আঘাত করো পড়ে যাবে, ওর নিজেকেই তো প্রোটেক্ট দিতে পারবে না, কিভাবে তোমাদেরকে প্রোটেক্ট দেবে? আমার আল্লাহর নবীর প্রশ্ন শুনে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের অন্তরগুলোকে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছিলেন, তারা তো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলেই তো আমরা হাবুডুবু খাচ্ছিলাম এতদিন পর্যন্ত, ভুলের মধ্যে আমাদের মস্তিষ্কের মধ্যে তো এই সঠিক চিন্তার উদয় হয় নাই। আপনি আজকে আমাদের চক্ষুটা খুলে দিয়েছেন, আমরা মানব রচিত আইন মানতে চাই না, এক আল্লাহর উপর ঈমান আনতে চাই। আপনার হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হতে চাই। আবার অতএব আজকের যে ষড়যন্ত্র, এটা নতুন কোন ষড়যন্ত্র? জোরে বলেন, নতুন কোন ষড়যন্ত্র? ভারতের এত মাথা ব্যথা কেন বাংলাদেশ নিয়ে? কথা বলেন না কেন? ভারতের এত মাথা ব্যথা কেন বাংলাদেশ নিয়ে? বলে বাংলাদেশ ধ্বংস করতে নাকি 10 মিনিট সময় লাগবে না। আসো ভাতিজা, আসো, খেলা হবে। এতদিন তো ছিল নকল মুসলমান, আর আমরা হচ্ছে আসল ইমানদার। আমরা জীবন দিতে জানি, কিন্তু আমাদের ভূখণ্ড আমরা ছেড়ে দিতে জানি না। আর এই 90% মুসলমানের মধ্যে থেকে কিছু কিছু নামধারী মুসলমান, এদেরকে মুসলমান বলতেও আমার ঘৃণাবোধ হয়, অন্তরে বাধার সৃষ্টি, অন্তরাল সৃষ্টি হয়। এরা নিজেদের চেয়ার আবার ফিরে পাওয়ার আশায় ইসকনকে সহযোগিতা করেছে, মুসলমান হয়ে আগা কাটা হওয়ার পরও হিন্দুদের সাথে আন্দোলনে যোগ দিচ্ছে। এরা কোন জাতের মুসলমান আল্লাহই ভালো জানে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার শর্ত কয়টা? 1 নম্বর কি? কি ঈমান? হ্যাঁ, কি ঈমান? উদখুলু ফিস সিলমি কাফা। দুনিয়ায় যত মন্ত্রতন্ত্র আছে, যত ধর্ম আছে, সব থেকে বেরিয়ে কিসের মধ্যে ঢুকতে হবে? 2 নম্বরে কি পড়া? কোরআন পড়বো তো। 3 নম্বরে কি? বুঝা, বুঝতে হবে। না বুঝলে নামাজে মশা সারা জীবন তাড়াবো। এই যে নামাজে দাঁড়ায় ঠাস ঠুস শব্দ হয়, এটা কোরআন না বোঝার কারণ। একজন মুরব্বী গেছেন সৌদি আরবে হজ করার জন্য, বলছে আরবি ভাষায় কি কি বলে আমি তো বুঝতে পারিনি, তবে সূরা ফাতিহাটা, ইন্না আতাইনা কাল কাউসার, আর কুল আল্লাহু আহাদ, আর আজান, আর একামত, এইগুলো বাংলায় বলেছে আর সব আরবিতে বলেছে। মানে সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো মুখস্থ আছে, তো আজান দেয়, তাকবীর দেয়, উনি মনে হয়েছে এগুলো বাংলা। অর্থ জানি না আমরা যদি অর্থ জানি তাহলে নামাজে মনোযোগ আসবে। 3 নম্বর গেল বোঝা। 4 নম্বরে কি? ব্যক্তি এবং সমাজে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করা। 2য় বন্ধু হচ্ছে, আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারছি না, সময় অনেক হয়ে গেছে তো, রাত হয়ে গেছে। আর 2য় বন্ধু হচ্ছে নবীজি। কে? নবীজি। আল্লাহর পরে আমাদেরকে নবীজি ভালোবাসেন, দুনিয়ায় ভোলেন নাই, হাসরের ময়দানেও ভুলবেন না। আল্লাহর নবী কদমের সামনে, আল্লাহর কদমের সামনে সেজদায় পড়ে যাবেন। উম্মতদের নাজাতের যতক্ষণ পর্যন্ত আল্লাহ বন্দোবস্ত করবেন, ততক্ষণ পর্যন্ত মস্তক তুলবেন, নামাজ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু যারা কোরআনের কর্মীদের বিরুদ্ধে অবস্থান করবে, কোরআনকে তুচ্ছ করে দেখবে, নবী তাদের চিনবে না। যারা বেদাত সৃষ্টি করবে, তাদেরকে নবী চিনবে না। 3 নম্বর বন্ধুত্ব আমরা কাদের সঙ্গে করব? ওয়াল্লাযীনা আমানু, সেই সমস্ত ঈমানদারদের সঙ্গে। ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করার আন্দোলন করে, চেষ্টা করে। ইউতুনাজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, এবং সদা সর্বদা আল্লাহর বিধান মানার জন্য মস্তক অবনতকারী। ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করতে পারবে, আমার রাসূলের সঙ্গে যারা বন্ধুত্ব করতে পারবে, ওয়াল্লাযীনা আমানু, নামাজ কায়েমকারী গুণ বৈশিষ্ট্য, যাকাত প্রদানকারী গুণ বৈশিষ্ট্য, প্রত্যেকটা বিধান মানার জন্য আগ্রহ দেখানো ঈমানদারদের সঙ্গে যারা বন্ধুত্ব করতে পারবে, ফা ইন্না হিজবাল্লাহ, বলে দল করা হারাম। আমার আল্লাহ বলছে এরা আমি আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরা কাদের দলের লোক? ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন,
আল্লাহ বলছেন আমি আল্লাহর দলের লোক হয় যারা বিফলে যায় না, তারা সাময়িকভাবে জুলুম নির্যাতনের শিকার হয়, কিন্তু আমি আল্লাহ অবশ্যই চূড়ান্তভাবে মুমিনদেরকেই বিজয় দান করে। আওয়াজ করে বলেন সুবহান। আমি আর ব্যাখ্যায় যেতে পারলাম না, এই জন্য আমাদের সুদিন আসছে, আমরা যদি এই সুযোগ সদ্ব্যবহার না করি, নামাজিদের সঙ্গে যদি বন্ধুত্ব না করি, আমরা যদি জাকাত আদায়কারীদের সঙ্গে বন্ধুত্ব না করি, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায় এদের সঙ্গে যদি বন্ধুত্ব না করি, আল্লাহর কাছে যে আমরা কিন্তু ধরা খেয়ে যাব। আমি বলছি না আপনি দল করেন ওই করেন। গতকালকে আমি 3 দিন যশোরে ছিলাম, যে হোটেলে ছিলাম, হোটেলের ম্যানেজারের সঙ্গে একরকম জ্ঞানজাম হওয়ার মতো। বলছি এখনকার হুজুররা তো ওয়াজ করতে আসেন, আসে ভোট চাইতে। আমি যে কথা বলছি, একবারও ভোটের কথা বলছি? কথা বলে না। একবারও ভোটের কথা বলছি? কোরআন হাদিস বুঝলে, পড়লে, বুঝলে তখন মানুষ বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা। এসব ওয়াজ কি করা লাগে? এত হালকা কথা আমরা বলি। যেই দিন ঢুকেছি ওই দিনও বলছে, আজকে আসার সময় বলছে আপনারা তো শুধু ভোট চান। মানে আসলে ও ওই দলের লোক ছিল, এই জন্য খুব গালাগালা করতেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে আমরা ফিরে আসি। আমরা যদি দিনের পথে ইস্তিকামাত থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এই মাদ্রাসায় টাকা দিয়ে যেমন সহযোগিতা করেছেন, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে দিয়েও সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 2 মিনিট একটু বসেন, আমরা একটু 2 মিনিট দোয়া করে দিই। সভাপতি সাহেব একটু কথা। সম্মানিত এই পর্যায়ে অতি সংক্ষিপ্ত পরিসরে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ANM কামরুজ্জামান বকুল সাহেবকে অতি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। দিন কায়েমের জন্য আমায় মরতে যদি হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণী এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। জরবান আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ মেহেরবান, গভীর রজনীতে আমি গুনাহগার তোমার নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আমাদের হায়াত পর্যন্ত যত গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়েছে, তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যত বক্তারা কথা বলেছেন, ত্রুটি বিচ্ছুতি মার্জনা করে সহি কথাগুলো ইলাহি দরবারেতে কবুল করে নাও। সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে তাহারাই কবুল করে নাও। तमाम अंबियाए करम साहबाए करम ताबिईन इमाम मुजतहिदीन मुतक़द्दिमीन मुताखिरीन खुलाफाए राशिदीन बुजुर्गान दीन शुहादाए करम सालिहीन सिद्दीकीन मुसलमान नर नारी যারা বিদায় নিয়েছেন সকলের রূহে সবটুকু তুমি পৌঁছায় দাও।
জানি না কাদের মা নাই আল্লাহ, জানি না কাদের জনম দুঃখী আব্বা জান নাই। আমি গুনাহগার মুসাফির মানুষ তোমার দরবারে ফরিয়াদ করি, যে সমস্ত সন্তানদের মা নাই, আব্বা নাই, আব্বা মা রুহের সবটুকু তুমি পৌঁছায় দাও। মা বাবা সন্তানের জন্য কত রহমত, কত নিয়ামত, যাদের মা বাবা নাই তারাই জানি আল্লাহ। এই শীতের রজনীতে কত রাত মা জননীর ঘুমহীন কেটেছিল আল্লাহ। ডান কোলে পেশাব করেছি, বাম কোলে নিয়েছিল, বাম কাতে পেশাব করেছি, আবার বুকে নিয়েছে, বারবার পেশাব করেছি, পায়খানা করেছি, বারবার উঠেছে, যাতে করে আমাদের কষ্ট না হয়, ঘুমের ব্যাঘাত না ঘটে। ইচ্ছা করলে আমাদেরকে আষাঢ় দিয়ে মেরে ফেলাতে পারতো, কিন্তু না, শত কষ্ট দিয়েছিলাম, তার উপরেও কবর চুম্মা দিয়ে যেন বুঝাতে চাই যে সব কষ্ট দূরীভূত হয়েছে আল্লাহ। এই মা বাবা যাদের দুনিয়ায় না, আয় আল্লাহ, অন্ধকার কবরে যাদের মা বাবা চলে গিয়েছেন, আব্বা আম্মার খবরকে তুমি মিন রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমনি ভাবে চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, পাড়া প্রতিবেশী, আমাদের সামনে বেশি ডাইনি বামে যত মুসলমান নরনারী শাহিদ আছেন, সকলের রুহের সবটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, মাহফিলখানা মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন, করছেন, করবেন, সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও। এই মাদ্রাসার উস্তাদ, ছাত্র, মুতাআল্লি সকলকে কবুল করে নাও। যে ছাত্র আজকে কোরআনের হাফেজ হয়েছেন, পাগড়ি দেওয়া হলো যাদেরকে, আল্লাহ কোরআনের নূর দিয়ে তাদের অন্তরগুলোকে আলোকিত করে দাও। প্রত্যেকটা ছাত্রের মেধা শক্তি, জেন শক্তি তুমি বৃদ্ধি করে দাও। সকলকে হক্কানি আলেম হিসেবে কবুল করে দাও। আল্লাহ, এই বাচ্চাদেরকে যেন খানা দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে এই সাহায্য সহযোগিতা কবুল করে নাও। আল্লাহ, আমার আসাদ ভাই, এই মাদ্রাসার সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিরা এবং সম্মানিত হাফেজ সাহেব ভাই সহ যত মানুষ আমরা হাত তুলেছি, সকলকে কবুল করে নাও। যারা আলেম ওলামাদেরকে মেহমানদারি করেছেন, আল্লাহ কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি, বক্তা, আমন্ত্রিত অতিথি, আল্লাহ আগত শ্রোতা, বক্তা সকলকে তুমি কবুল করো। মুরব্বী বাবাজিদেরকে কবুল করে নাও। যুবক ভাইদেরকে অপসংস্কৃতির হাত থেকে হেফাজত করো। আমার বাবনদেরকে পদ্মায় থাকার ব্যবস্থা করে দাও। দল মত নির্বিশেষে বাংলার জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আয় আল্লাহ, এক প্ল্যাটফর্মে এসে আমরা সকলেই কাজ করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, যে যে উদ্দেশ্য করে দান করেছেন, সকলের মনের নেক মাকসাদকে কবুল করে নাও। অনেকে অসুস্থ আছেন, শেফা আজলা কামেলা দান করে দাও। ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করো, তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.